বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের একমাত্র প্রাণের সংগঠন হিসেবে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে আসছে। তাদের আশা ছিল এই বাংলাদেশে হিন্দুদের ন্যায়, নিষ্ঠা এবং অধিকার আদায়ের একমাত্র হবেন এই অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের একমাত্র দাবি জানাই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের অধিকার, নির্যাতন, নির্ভর, হত্যা, এবং নারী নির্যাতন থেকে রক্ষা করার জন্য আমরা বিশ্বের মানবাধিকার সংস্থাকে আমরা দাবি জানাই, আপনারা আসুন, আপনারা দেখুন আমাদের এই হিন্দু সম্প্রদায়ের নির্যাতন গুলো সারা বিশ্বে তুলে ধরুন। সরকার বর্তমান আছে, তারা যেন আজকে থেকে চোখ খুলে কান খুলে আমাদের এই দাবিটা অনায়াসে অবিলম্বে মেনে নিয়ে পৃথক নির্বাচনের ব্যবস্থা করে এই দাবি রেখে এবং রংপুরে যে নির্যাতন হয়েছে তার দৃষ্টান্ত শাস্তি এবং আসামিদের দুর্গা মন্দিরে হামলা হয়েছে, দুর্গা মন্দির ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখেছেন যশোরের অভয়নগরে সাম্প্রদায়িক হামলা হয়েছে, যেখানে কিনা রাষ্ট্রীয় প্রশাসন হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আবারও দেখেছি শনিবারে প্রথম হামলা এবং রবিবারে দ্বিতীয় হামলা হয়েছে। 24 ঘন্টার ব্যবধানে এই দেশের প্রশাসন হিন্দুদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। তার প্রেক্ষিতে আমি বলতে চাই, জাহাঙ্গীর সাহেব আপনি পদত্যাগ করেন। এই জুলাই আন্দোলনকে ব্যর্থ করার জন্য বারবার সনাতনীদের আঘাত করা হচ্ছে। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন এই হিন্দু মহাজোটের আয়োজনে 2021-এ আমরা শাহবাগ থেকে 10,000 মানুষের একটা মশাল মিছিল নিয়ে প্রেস ক্লাবে এসেছিলাম। তখন তৎকালীন সরকারকে বলেছিলাম, আপনি যদি বিচার করতে না পারেন তাহলে একদিন এই অবস্থা আপনারও হবে। আজকে সেই বিচারহীনতা এবং 2021-এ রক্তাক্ত শারদের যে ঘটনা ঘটেছিল দেশব্যাপী এবং আমাদের সনাতনীরা হত্যা করা হয়েছিল, সেই একই রকম হয়েছে। কারণ তারা দায়িত্বহীনতার পরিচয় দিতে পারে নাই, দায়িত্ব থেকে কোনো বিচার করতে পারে নাই। আজকে তাদেরকেও পলাতে হয়েছে। আজকে যেই বাহার সাহেব আমাদেরকে কটূক্তি করে বলেছিলেন, আজকে সেই বাহার ভারতে গিয়ে আশ্রয়ে আছে। তাদের কোনো লজ্জা নাই, ঘৃণা নাই। আজকে আমরা এই সরকারকে বলতে চাই, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যারা বসে আছেন দায়িত্ব নিয়ে, আজকে আমার রাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ফলেও আপনারা কেন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছেন না? এই বাংলাদেশের জন্য আমরা কিন্তু রক্ত দেই নাই। এই বাংলাদেশের জন্য আমরা এই 24-এর গণ আন্দোলন গড়ে উঠে নাই। আজকের যে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ ছিল বৈষম্যহীন রাষ্ট্রের একটি কাঠামো তৈরি করা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে যেখানে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে বসবাস করব, সেইখানে একটি মহল তারা ফেসবুকে তারা নিজেরাই পোস্ট করে, নিজেরাই একটি ফেসবুক আইডি ক্রিয়েট করে সেইখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বিপদে ফেলে নবীজির নামে ওনারা কটূক্তি করে এটা হিন্দুর উপরে চালিয়ে দিচ্ছে।